আসসালামু আলাইকুম। দ্বিতীয় টিউটোরিয়ালে অষ্টম শ্রেণীর সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা গত পর্বে 1 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আজকের প্রশ্ন আমাদের 10 সেন্টিমিটার এবং 24 সেন্টিমিটার দৈর্ঘ্য পি কিউ এবং আর এর সমান্তরাল যে দুটির ও কেন্দ্রীয় বৃত্তের বিপরীত পার্শ্বে অবস্থিত। যদি পি কিউ এবং আর এস দুটি মধ্যবর্তী দূরত্ব 17 সেন্টিমিটার হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি কিভাবে সেটা আমরা দেখে নিই। তো আমরা মনে করতে হবে যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ আর এস আর বৃত্তে পি কিউ এবং আর এস দুটি সমান্তরাল যে যারা ও এর দুই বিপরীত পার্শ্বে অবস্থিত এবং পি কিউ সমান 10 সেন্টিমিটার আর এস সমান 24 সেন্টিমিটার এবং পি কিউ ও আর এস এর উপর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 17 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। আমাদের কি করতে হবে? বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো আমরা এই যে এটা একটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, তো ওকে কেন্দ্র করে এখানে কম্পাস বসিয়ে একটা বৃত্ত অঙ্কন করছি এবং পি কিউ এবং আর এস এর একটা সমান্তরাল এবং সমান্তরালের মধ্যে দেখো পি ও এটা একটা বাহু, এই যে এখানে বলা আছে দেখো পি কিউ, আমাদের যে পি এবং কিউ যে বাহুটা সেটা আমাদের কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। তো এইটা আমাদের 10 সেন্টিমিটার, তাই না? এটা আমাদের 10 সেন্টিমিটার। এবং এখানে বলা আছে যে আর এস, এই যে আর এস যে আমাদের সমান্তরাল বাহুটা আছে সেটা আমাদের কত সেন্টিমিটার? 24 সেন্টিমিটার। 24 সেন্টিমিটার, 24 যদি সেন্টিমিটার হয় সেক্ষেত্রে আমাদের আর বলছে যে এর পি কিউ এবং আর এস এর মধ্যবর্তী দূরত্ব, এই যে এখানকার যে দূরত্বটা সেটা আমাদের কত হবে? 17 সেন্টিমিটার। তো আমাদের একটা কি করতে হবে? আমাদের একটা এই ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। এই বৃত্তটার ব্যাসার্ধ কতটুকু সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা সেটা নির্ণয় করতে গেলে আমরা কি করবো দেখি একটু। এখানে মনে করি যে ও আর ওপি যোগ করি। এই যে ও আর এবং ওপি, এই যে এখানে ও আর ও আর এবং ও পি যোগ করলাম। যোগ করার পর কি হলো? ওকে কেন্দ্র করে পি কিউ এর উপর ও এম লম্ব আঁকি। তাহলে ওকে যদি আমি কেন্দ্র করে পি এবং কিউ, এই যে একটা বাহুর উপর এই যে ও এবং এম একটা লম্ব অঙ্কন করলাম। অঙ্কন করার পর দেখো আর এস এর উপর ও এন লম্ব আঁকি। আবার একইভাবে এই যে আর এক্স একটা বাহু, আর এস এর উপর এবং ও এন একটা লম্ব অঙ্কন করলাম। তো আমরা বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করবো কিভাবে সেটা একটু দেখে নিই। তো আমরা মনে করি এটা আমাদের দেওয়া আছে পি কিউ সমান 10 সেন্টিমিটার, তাহলে পি এম সমান লেখা যাবে দেখো অর্ধেক, তাই না? এই যে পি কিউটা কি, এটার অর্ধেক না? পি কিউর অর্ধেক তো আমাদের পিএম। তো পিএম এর সমান অর্ধেক যদি হয় তাহলে 10-এর অর্ধেক 5 হবে, তাই না? 10-এর অর্ধেক 5 সেন্টিমিটার। বৃত্তের কেন্দ্র থেকে যা এর উপর এটা আমাদের সমদ্বিখণ্ডিত করে, এটা শর্ত অনুসারে আমরা অর্ধেক পাইছি। এবং ওপিএম এটা তোমরা যদি ত্রিভুজ বৃত্তটা দেখো সেক্ষেত্রে আমরা একটা ত্রিভুজ পাই। সেক্ষেত্রে ত্রিভুজ হবে ওপি স্কোয়ার সমান পিএম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার। তোমরা একটা চিত্রটা সুন্দর করে খাতায় লিখবা। লেখার পরে এই যে ভিডিওতে তোমার যে ইয়েগুলো দেখতেছো সেগুলো একটু লিখে নেওয়ার পরে তোমরা সুন্দর করে চিত্র মিলিয়ে মিলিয়ে পড়বা, ঠিক আছে? ঠিক এভাবে বুঝতে পারবা যে ওপি স্কোয়ার সমান এখানে যাও পিএম এর মানটা ছিল 5, তারপরে স্কোয়ার হবে এবং দেখো এম এর মান এখন আমরা পাইনি, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। আর এর সমান 24 সেন্টিমিটার আমরা বইয়ে পাইছি, তাই না? আর এন সমান লেখা যাবে দেখো অর্ধেক 12 সেন্টিমিটার। ঠিক একইভাবে ত্রিভুজ এন আর ও এ আমরা লিখতে পারি আর ও স্কোয়ার প্লাস সমান আর এন স্কোয়ার প্লাস ও এন স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি ও পি স্কোয়ার ইকুয়াল লেখা যায়। দেখো এই যে আমাদের আর এন স্কোয়ার মান ছিল 12, এখন দেখো ও এন সমান লেখা যাবে কি এম এন মাইনাস ও এম তারপর হোল স্কোয়ার, এটা 2 নম্বর সমীকরণ। যেহেতু আর ও এবং ওপি সমান বৃত্তের ব্যাসার্ধ, এখন আমরা লিখতে পারি 1 ও 2 হতে পাই। তো এটা 1 নম্বর অংশ ছিল, এটা 2 নম্বরের অংশ ছিল। দেওয়ার পর দেখো 5 এম স্কোয়ার তারপর ও এম স্কোয়ার, এখানে 12 উপরে স্কোয়ার, এখানে দেখো এম এর মানটা 17 ছিল এবং ও এম এর মানটা ছিল এখন আমরা পাইনি। তো এটাকে যদি আমরা যোগ বিয়োগ এই পাশে পাশ করি তাহলে দেখা যায় 5 এর উপরে স্কোয়ার 25 হয় এম স্কোয়ার, 12 উপরে স্কোয়ার 140 এবং 17 উপর আমরা এখন স্কোয়ার করে নিই। এটা স্কোয়ার মানে 2ab প্লাস বি স্কোয়ার সূত্র আমরা বসাইছি। স্কোয়ার মানে 2, এর সূত্রে 2, এ মানে 17, বি মানে হলো এম প্লাস বি স্কোয়ার মানে ও এম স্কোয়ার। এখন দেখো 25 এম স্কোয়ার ইকুয়াল ও এম স্কোয়ার ইকুয়াল এখানে 44 আর 17 উপর স্কোয়ার হলে 290 হয়ে যায়। আর 17 দুগুণে 34 ও এম পাবো আমরা ও এম স্কোয়ার। তো আমরা যদি সমান চিহ্নের পাশে সবগুলোকে নিয়েছি তাহলে দেখো মাইনাস প্লাস হবে, প্লাস মাইনাস হবে। তো আমরা সমান চিহ্নের পাশে আমাদের আছে কি ও এম স্কোয়ার, এখানে দেখো 25 টু ও এম স্কোয়ার, আর এ পাশে মাইনাস প্লাস আছে, এ পাশে সমান চিহ্নের পাশে মাইনাস হয়ে গেল, এটা প্লাস আছে পাশে গেলে মাইনাস হয়ে গেল, এটা এখানে মাইনাস আছে এখানে পাশে গিয়ে প্লাস হয়ে গেল 34 ও এম। এখানে দেখো ও এম তারপরে এটা প্লাস ও এম স্কোয়ার ইকুয়াল 0। এখন আমরা যদি কাজ করি তো আমরা এটা পাই 25, দেখো 340 এম, আর এখানে 340 এম প্লাস দিয়ে দিলাম, আর এখানে এই যে 140 মানে 289, এটা যোগ করার পর 25 বাদ দিলে কত পাই? 408 ইকুয়াল 0। তো 40 ও এম সমান 408। তো আমরা যদি ও এম সমান এটাকে ভাগ করে দিই তাহলে আমরা কত পাই? ও এম সমান 12 সেন্টিমিটার। এখন
ও এম এর মান 1 নম্বর যদি সমীকরণ আমরা বসাই দেই, দেখো ও পি স্কোয়ার ইকুয়াল লেখা যায় পি 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, অর্থাৎ 25 140 যোগ করলে 169 হয়। এটাকে যদি আমি রুট ওভার করি তাহলে 13 পাই যাই। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত পেয়ে গেলাম? 13 পেয়ে গেলাম। আচ্ছা, আমরা 3 নম্বর যদি প্রশ্ন দেখি তাহলে আমরা দেখতে পাই এখানে বলছে যে 3 নম্বরে আমাদের বলছে যে ধরো তোমাদের একটি ত্রিভুজাকৃতি জমি আছে, জমির পরিসীমা 124 মিটার, ওই জমি সবচেয়ে বেশি জায়গা জুড়ে সবজি চাষ করতে চাও। যদি সবজি বাগানে চাষের জায়গা পরিধি 84 মিটার হয়, তবে জমিটির ক্ষেত্রফল আমাদের, তাহলে আমাদের সবজি কতটুকু ক্ষেত্রফল সেটা আমাদের বের করতে হবে। তো আমরা সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি। দেখো শিক্ষার্থী লক্ষ্য করো, তো আমাদের এখানে বলছে একটু প্রশ্নটা আমরা দেখো, তোমাদের একটি ত্রিভুজাকৃতি জমি আছে, তা আমাদের জমিটা কি ত্রিভুজাকৃতি এবং জমির পরিসীমা কত? 124, তাই না? এবং জমি সবচেয়ে বেশি জায়গা জুড়ে সবজি চাষ করা আছে, তাহলে জমির সবচেয়ে বেশি জায়গা জুড়ে যেটা আছে সেটা সবজি চাষ। এবং সবজির চাষের জায়গার পরিধি কত ছিল আমাদের? 84 মিটার। 124-এর মধ্যে পরিধি সবজি চাষে আছে 84 মিটার। তবে জমিটির মানে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। তো আমরা এটাকে যদি আমরা এভাবে লিখি, দেখো ধরি একটি সবজি বাগান আছে যা নিম্নের চিত্রে এবিসি ত্রিভুজের ন্যায়। এই যে দেখো, এই ত্রিভুজটা ধরো এ বি সি একটা ত্রিভুজ ধরছি, এই ত্রিভুজের মতো আমাদের একটা সবজি বাগান আছে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো এই দেখো এ বি প্লাস বিসি প্লাস সি, অর্থাৎ আমরা পরিসীমা লিখতে পারি 3 বাহুর সমষ্টি, অর্থাৎ এই যে এ বি এটা একটা বাহু প্লাস বিসি এটা একটা বাহু এবং এসি এটা একটা বাহু। 3 বাহুর সমষ্টি শব্দের অর্থ হলো ওই ত্রিভুজটার পরিসীমা। তো সেই পরিসীমা কত? 124 মিটার। এবং ওই জমির সবচেয়ে বেশি জায়গা আমি সবজি চাষ করতে চাই যার পরিধি 84 মিটার। তাহলে এই যে 124-এর মধ্যে 84 মিটারে আমাদের সবজি চাষ করতে হবে। এখন বৃত্তের পরিধি বৃত্তের ক্ষেত্রের হয়ে থাকে, অর্থাৎ বৃত্ত ক্ষেত্রটি এমন হবে যেন সেই ত্রিভুজের সকল বাহুগুলো স্পর্শ করে, ফলত সবজি চাষে বেশি জায়গা পাবে। বৃত্তটি বিসি বাহুকে এম এবং সি এ বাহুকে এম নির্দেশ করে। এই যে এখানে দেখো, যদি বিসি বাহুকে এম আর আমরা লিখতে এসি বাহুকে এন এবং আমরা যদি এবি বাহুকে পি বিন্দুতে সেট করছে বা স্পর্শ করছে। ওকে, এখন বৃত্তের কেন্দ্র ও এবং ও এম ও এন ও পি যোগ করি, তাহলে এই যে বৃত্তের কেন্দ্র ও থেকে যদি তোমরা চান্স দাও তাহলে এই যে এই বাহুটার সাথে এই বাহু, এই বাহুটার সাথে এই বাহু এবং এই বাহুটার সাথে এই বাহু, এই বাহুটার সাথে এই বাহু যোগ করলাম। যোগ করার পর আমরা কি হয় দেখো, তোমরা একটু চিত্রটা দেখে নেবা কেমন। ওকে কেন্দ্র করে বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ আর হলে তা আমরা প্রশ্নতে লিখতে পারি 2 পাই আর সমান পরিধি, অর্থাৎ বৃত্তের পরিধি সমান, এটাও বৃত্তের পরিধি 2 পাই আর। তো আমাদের এই যে এটা পরিধি বলছিল 84 মিটার। তো আর সমান লেখা যায় 2 পাই ভাগ এখানে লেখা যায় 84 ভাগ প্রাইস পাই। তো এটাকে যদি ভাগ করা যায় তাহলে 13.368984 পাওয়া যায়। আমরা জানি যে পাই সমান এত, এটা আমরা জানি। তো পায়ের মানটা 2 সাথে গুণ করে 84 সাথে ভাগ করলে যা হবে তাই আর এর মান পাওয়া যাবে। চিত্র অনুসারে আমরা লিখতে পারি যে ও এম সমান ও এন ইকুয়াল ওপি সমান আর, অর্থাৎ এই সমস্ত গুলো আমাদের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত পেলাম? 13.368984। তো আমরা জানি যে বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, তো এটা আমাদের শর্ত। তো আমরা লিখতে পারি ও এম লম্ব বিসি, ও এন লম্ব এসি এবং ওপি লম্ব এবি। তাহলে ও এম ও বিসি ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজ ও বিসি এর ক্ষেত্রফল সমান লেখা যায় হাফ বিসি ও এম। তো হাফ বিসি ও এম এর মান এটা আমরা পেয়ে গেছি। তো ভাগ যদি আমরা করি দুই দ্বারা যদি আমরা এটা কেটে ফেলে, অংশটা কেটে ফেলে, তো আমরা কত পাই? আচ্ছা 6.684492 বিসি। অনুরূপভাবে আমরা পাবো ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল 6.684494 এসি, আবার ওবি এর ত্রিভুজের ক্ষেত্রফল হবে 6.684492 এবি। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে ত্রিভুজ ও বিসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ বি এর ক্ষেত্রফল। তো আমরা যদি সমস্ত ক্ষেত্রফলগুলা যোগ করি সেক্ষেত্রে আমরা পেয়ে যাব এই যে এটা আমার ক্ষেত্রফল পাইছি একটা, এটা একটা ক্ষেত্রফল পাইছি, এটা একটা ক্ষেত্রফল পাইছি। তো সমস্ত ক্ষেত্রফলের যোগফল এই যে কমন নিলাম, এটা কমন নেওয়ার পর বিসি প্লাস এসি প্লাস এবি হয়। তো এটা যেহেতু এটা এই যে বিসি এবি এসি এর ক্ষেত্রে আমাদের এটাকে নির্দেশ করে আমাদের পরিধি, তাহলে পরিধি কত ছিল? 124 মিটার। তো 124 মিটারের সাথে যদি আমি 100 এটা গুণ করি তাহলে 824 কত, তাহলে আমাদের সম্পূর্ণ অংশের যে ক্ষেত্রফলটা হবে সেটা আমাদের এটা। ওকে, আশা করি বুঝতে পারছো। সবাই ভালো থাকো। পরবর্তী